আদিষ্ট হয়েছে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। কি করবো বুঝতে পারছি না। আমাদের এখানে এত বিশিষ্ট বিশিষ্ট বক্তারা আছেন, তথাপি বছরে একবার এই স্বেচ্ছাসেবক সেবিকাদের দ্বারা আয়োজিত সৎসঙ্গ। প্রথমে আমি উপস্থিত ঠাকুরের পবিত্র বাঞ্জাদারি কর্মী দাদারা, দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, তৎসঙ্গে আজকের এই সৎসঙ্গের আয়োজক সেবক সেবিকা ভাই বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধান্বিত রাও। আপনারা হয়তো ভাবেন সৎসঙ্গ কেমন হলো, কি হলো, অনেকে সেটা নিয়ে একটা কথা হয়, ভাবে যে প্রত্যেক সময় যদি আমাদের বাস্তবিক যে মাসে মাসে যে সৎসঙ্গ সাপ্তাহিকভাবে হতে থাকে, অনেক আমাদের এখানে অভিজ্ঞ গায়করা আছেন, বাদকরা আছেন। আমরা কিন্তু আবার কি করি, এই যে দেখছেন সবাই কিন্তু নতুন দেখছেন হয়তো আপনারা, আমরা কি করি, প্রায় স্বেচ্ছাসেবকের মধ্যে 400-500 ছেলেমেয়েরা আছে আমাদের সম্পূর্ণ কাছাড় জেলা। তার মধ্যে থেকে চেষ্টা করি সবাইকে নিয়ে যাতে সৎসঙ্গ গান কীর্তন সবকিছু করতে পারে। তার মধ্যে ওখানে গান করেছে পাবেন জিরিকাতের একজন, পাবেন বিন্নাকান্দের একজন, পাবেন রংপুরের একজন। এইভাবে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা একজন একজন করে নিয়ে, যেহেতু আমরা প্রত্যেকটা বছরে প্রত্যেকটা উৎসব একসাথে কাজ করি, তো ভাবি সৎসঙ্গটা ভালো খারাপ পরপিতা জানেন, কিন্তু আমরা সব অঞ্চলকে জড়িয়ে নিয়ে যাতে সেই সৎসঙ্গটা করতে পারি তার চেষ্টাটুকু আমি করি সবাইকে নিয়ে। আমি না, আমরা সবাই মিলে করি। তার মধ্যে যদি কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তো আমি যদি সৎসঙ্গের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, তার জন্য আমি আপনারা এখানে যারা আছেন তাদের কাছে আমি আমার স্বেচ্ছাসেবক সেবিকার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন হলো প্রসঙ্গের মধ্যে আমার একটা কথা আপনাদেরকে বলার জন্য, গত বছর থেকে আমি ওয়েট করছিলাম যে আমি কখন বলবো, সেটা নিয়ে অনেকদিন থেকে আমার মনে একটা কাটা পড়ছিল যে কখন বলবো কখন বলবো। আমি একটু কিছু আপনারা হয়তো অনেকের কাছ থেকে শুনেছেন, অনেকেই বলেছেন, আমার একটু জ্ঞান থেকে যেগুলো আছে, গত যে আচার্যদেবের দীক্ষা পরিক্রমা, দীক্ষা না, আমাদের শিলচরে যে এসেছিলেন, তখন যে কিছু আমাদের ভাগ্য বিড়ম্বনা আমি বলবো, আমাদের কিসের জন্য আচার্যদেব আমাদের উপর রাগান্বিত হয়েছিলেন। আমরা সেদিন থেকে এখন কত যে এত বছর থেকে আমরা কাজ করছি, গুয়াহাটিতে যদি যাই আচার্যদেব থ্যাংক ইউ বলেছেন। বড় বড় উৎসবে আমাদের শিলচর সৎসঙ্গ বিহারের সেবক সেবিকা বা কর্মীবৃন্দদের ডাক করেছে। এখন আমরা কি করছি যে আচার্যদেব আসলেন, তার এই বছরে আগে যখন দীক্ষা থেকে এসেছিলেন, ওখানে ফটো আছে আচার্যদেব যখন ওখানে বসেছিলেন, এত আনন্দিত। কিন্তু আমরা কি করলাম যে আচার্যদেব এত রাগান্বিত আমাদের উপর, আমাদের কি করলাম, সেই কথাগুলো আমি ভাবি। আমি অনেকদিন থেকে ভাবছি যে আমরা তো, আমি জানি না আমার ভাই বোনেরা যারা আছে বা অন্য যারা কর্মকর্তারা আছেন, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তো জানি আমি একটা ছোট্ট চাকরি করি, কিন্তু তার মধ্যে থেকে আপনারা জানেন আমি যে 6-7 দিন বা 10 দিন ঠাকুরের কাজে যুক্ত থাকি, তখন ঠাকুর জানেন পৃথিবী একদিক আর আমি একদিক, আমি তখন ঠাকুরকে নিয়েই থাকি যে ঠাকুর তোমার কাজটুকু যাতে আমি সুন্দরভাবে করতে পারি। সেটাই কিন্তু আমার প্রথম দায়িত্ব থাকে মাথার মধ্যে। আর এখানে যারা ভাইরা আছে বা আমার কর্মকর্তা দাদারা আছে, তারাও দেখছেন রাত্র 2-3 যতটুকু পারি। তো কিসের জন্য হয়েছে তা তো জানি না, কিন্তু আমার দৃষ্টিতে কিছু একটা কথা বলছি যেগুলো আমাদের ভাগ্য বিড়ম্বনা আমি বলতে পারি। আমার জাস্ট এটা কিন্তু আমার উপলব্ধির কথা তুলে ধরছি আপনাদের কাছে, অন্য কিছু হতে পারে। আমি অনেকদিন থেকে কথাটি ভাবছি, অনেক কিছু বলছে। আমি একজন স্বেচ্ছাসেবক সেবিকাদের নিয়ে কাজ করার পর আমার যে চোখে একটু আমাদের একটু ধরা পড়ছে, সেগুলো আমি বলছি। প্রথমে যখন খবর পেলাম আচার্যদেব আসছেন, প্রত্যেকটা খবর কিন্তু আমার কাছে আসে যে আচার্যদেব কোন দিক থেকে
কোথায় আসছেন। আমাদের মন্দিরটা চক্রদা বা অন্যরাও বিশেষ করে আমাদের জানান, বা আমাদের সিকিউরিটি যারা থাকে ওনারাও জানায়। বিশেষ করে চক্রদাকে আমি বারবার বলি, দাদা কোথায় কিভাবে কখন এসে ঢুকছেন এগুলোকে আমাকে জানাবে, কারণ আমাদের গেট টেট এগুলো ঠিক করে রাখতে হবে। দেখুন প্রথম বিড়ম্বনাটাই বলছি, এইদিকে ওইটি আমাদের আশ্রম রোড বাজার, যেটা আশ্রম রোড না, ন্যাশনাল হাইওয়ে যে বাজার পয়েন্ট, ওখান থেকে আমাদের মন্দির চত্বর অব্দি, আচার্য ভবন অব্দি সুন্দর পরিবেশ ছিল, যেটা আমার নজরে। কিন্তু আচার্যদেব যখন কি বলবো শিশু মন্দিরের রাস্তাটা ওইখানে এসে ফেসে গেছেন প্রচন্ড জামের মধ্যে। তখনই কিন্তু আমি বলছি আপনাদেরকে, সেটা অনেকের নজরে পড়েছে কিনা আমি জানি না। সেটা কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছি না, সেটা কিন্তু ট্রাফিক বা যারাই পুলিশ বিভাগ দায়িত্বে ছিলেন, ওখানে হঠাৎ করে ওই মাঠে যে গাড়ি পার্কিং রাখা, তার জন্য একটা ভীষণ ঝামের সৃষ্টি হয়েছিল। সেটা অনেকের নজরে পড়েছে কিনা আমি জানি না, সেটা নিয়ে আমি উপলব্ধি করেছি। সেখানে তখনই আচার্যদের একটা জামের সম্মুখীন হলো। তারপর যাই করি হোক, আচার্যদেব ঢুকলেন, ঢুকে যখন তিনি এখানে বক্তব্য রাখছিলেন, তখন আমাদের কাউ একজন হয়তো আমাদের এখানে নেই, বা কোনো একজন ভাই বা বোন ভিডিওগ্রাফি বা ফটো তুলছিল, সেটা নিয়ে ওনার মাথা খারাপ হলো, রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে স্টেজ থেকে নামে চলে আসেন। তখন কি হলো জানেন? তখন আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। স্বেচ্ছাসেবক সেবিকারা যারা আছে, আপনি এখানে ফলো করে দেখেন, অনেক ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও আছে, 16, 18, 20, 22 সেরকম। সবাই তো সমান না। আমাদের মধ্যে একজন অভিজ্ঞ মা বা বোন বলবো কি নিয়ে কথা বলে একটা সেবকের কালে হাত উঠিয়ে দিলেন, সেটা কিন্তু খুব দুঃখ হয়েছিল আমাদের মনে। আচার্যদের থাকা অবস্থা সেরকম একজন কাউ একটা স্বেচ্ছাসেবক কি ভুল করেছে আমি জানি না, ওর উপরে হাত উঠিয়ে দিয়েছে। সেটা কি করা আমাদের উচিত ছিল? তার জন্য কি আমরা ঠাকুর করছি? তার জন্য কি আমরা ঠাকুরের কাজ করছি? আমরা কি ঠাকুরের কাজ করছি, ঠাকুর ধরেছি, মন্দিরে আসছি, এগুলো কি আমরা শিখছি? আমি কথাটা সেদিন ছেলেটা বা অনেক স্বেচ্ছাসেবক সেবিকরা বলছিল কথাটা, আমি অনেকদিন থেকে মনের মধ্যে সেটা কষ্ট পাচ্ছিলাম, তো আমি সুযোগ পাইনি আপনাদেরকে সামনে শেয়ার করার জন্য। তো ভুল হতেই পারে মানুষের, ছোট্ট আর কি করবো। দেখুন আমি আরেকটা প্ল্যাটফর্ম আপনাদেরকে বলে যাই না, আপনাদের কি ফিলিংস হয়। আমি যা দেখছি এই স্বেচ্ছাসেবক আগে কি ছিল, আমি 2009 থেকে দেখছি এই স্বেচ্ছাসেবক সেবিকার মধ্যে থেকে ঠাকুরের কাজ করার একটা বেস লাগে, কোনো একটা মাধ্যম লাগে। বড় কর্মীবৃন্দর সঙ্গে কাজ করা, কর্মী হওয়া, যে কোনো কাজ করা একটা বেসের প্রয়োজন হয়। আমি কিন্তু যদি বলি এই স্বেচ্ছাসেবক সেবিকারা যে কাজ করছে ওইটাও একটা বেস, আপনারা ভেবে দেখবেন মনে হয় কথাটা ভুল হবে না। এখান থেকে তো অনেক দাদারা আজকে আমরা মন্দিরের ভালো ভালো কোনো কাজের সাথে যুক্ত আছে, অনেক কাজের সাথে এই বেস থেকেই কিন্তু উঠে এসেছে। তো এরপর একটা আমি মনে করি অনেক ধরনের ঠাকুরের কাজের সাথে যুক্ত হওয়ার অনেকটা জায়গা আছে, কিন্তু আমি মনে করি সেটাও একটা বেস। এখান থেকে কিন্তু মায়েরা দাদারা অনেক তৈরি হয়েছে যে ঠাকুরের কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে সৎসঙ্গ বিহার শিলচর বা উদাহরণ কালাইন, আমি বলবো জিরিগা যে ওই স্বেচ্ছাসেবকের মধ্যে থেকে তৈরি আছে, আজকে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছে। তো সেটাও কিন্তু একটা বেশ, ওরাও আমরা ভাই বোন, ওদেরকে নিয়ে আনন্দের সহিত চলাটাই আমাদের কাজ। আগামীতে 2028 হয়তো আমাদের এখানে গোল্ডেন জুবলি উৎসব হবে। দেখুন ওখানে একটা গল্প বলি, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই আমাদের স্বেচ্ছাসেবক সেবিকাদের মধ্যে একটা সেবক ভাই জিৎ দত্ত, অমরজিৎ দত্ত, একদিন আমাকে ফোন করে বললো, দাদা একটা কাজ কি করা যায়? কি বলি দাদা আপনি ভেবে দেখুন না। আমি ভাবছি আমরা যে 2028 যে আমাদের গোল্ডেন জুবলি উৎসব হবে, সেই উৎসবে এখন থেকে যদি আমরা মানসিক কিছু একটা অর্ঘ রাখার চেষ্টা করি, তো আমরা 3 বছরে কিছু একটা অর্ঘ জমা হয়ে যাবে, তখন আমাদের উপরে বোঝা হবে না।
আমরা যদি মাসে 500 করে এখন থেকে স্টার্ট করে দিই, তারপর সেই কথাটা আলোচনা করে আমাদের মন্দির চার বোনদের সঙ্গে আলোচনা করে আমরা একটা গ্রুপ বানিয়েছি। দেখবেন ওরাই বানিয়েছে, ওরা কয়েকটা ছেলে আছে, ওরা বানিয়েছে। আজকে হয়তো এই মাসের মধ্যে প্রায় 2 লক্ষ টাকা জমা হয়ে গেছে। আপনারা জানতে পারবেন টোটাল হিসাব নিকাশ আছে। ভাবুন, এই সেবকদের মধ্যেই একটা ছেলে এত ভালো একটা প্রপোজাল দিল আমাদেরকে, এত একটা সুন্দর প্রপোজাল দিল। যদি এই 3 বছরে আমাদের কাছে 5 লক্ষ টাকা সারপ্লাস নিয়েও আমরা উৎসবটা স্টার্ট করতে পারি, তাও একটা বড় কথা। যদি আমরা আগে ভাবতাম না, তাহলে কিন্তু সেই 5 লক্ষ টাকাটা হয়তো বেশি হতে পারে, আমি মিনিমাম বলছি। কিন্তু আজকে ওইটার সঙ্গে 60-70 জন যুক্ত হয়ে গেছে, যারা আমরা প্রত্যেকে মাসে মাসে দিচ্ছি। তুই চিন্তাধারার কথা বলছি, ও কিন্তু সেবক সেবিকার মধ্যে দিয়ে এসে ঢুকে আজকে নতুন নতুন কিছু ভাবছে, ঠাকুরের জন্য কি করা যায়। এই ছেলের মধ্যে কিন্তু একটা ভাবছে কি করা যায়, কিভাবে ঠাকুরের কাজটা সুন্দর করা যাবে। আজকে থেকে 3 বছর পরে উৎসব, ওরা প্ল্যানিং করে আমাকে ফোন করছে, দাদা ওই রকম কি করা যায়। তো আমি বলবো এটা একটা বেশ, ওইটাও একটা ঠাকুরের কাজ করার বেশ, ওখান থেকেও উঠা যাচ্ছে। অনেক ছেলেরা বা মায়েরা অনেক কাজ করছে। তো এই হলো। তারপর মধ্যের দিকে আমি সরে গেলাম। তারপর হলো দেখুন, আচার্যদেব যখন চলে আসলেন আমাদের আচার্য ভবনে, তখন আমার কাছে ফোন আসলো, পূজনীয় অবিন দাদা আসছেন। দেখুন, আমি কথাটা আমার মাথা থেকে যাচ্ছে না, আমি আবারও আপনাদেরকে বলছি। তো অবিন দাদা হাফলং রোড থেকে আসছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোন দিকে আসবেন উনি? বলে হাফলং থেকে আসছেন যখন, তত বিবেকানন্দ রোডে টাউনে আসবে। আমি যখন স্বেচ্ছাসেবক সেবিকা, সিকিউরিটি যারাই ছিল প্রত্যেককে আমি যে এখানে যদি কোনো স্বেচ্ছাসেবক সেবিকা ওই আমাদের কলেজ রোড পয়েন্টে ডিউটিতে দায়িত্বে ছিলেন, উনি বলতে পারবেন, ওনাদেরকে আমি ফোন করে বলেছি তোমরা তাড়াতাড়ি রেডি হও, পূজনীয় অবিন দাদা ওই দিকে ঢুকবেন। সেইভাবে প্রস্তুতি নিয়ে আমিও দৌড়াচ্ছি। কি ভাগ্যের বিড়ম্বনা দেখুন, হঠাৎ করে শুনলাম পূজনীয় অবিন দাদা ওই রাস্তায় না এসে ওই রাস্তায় চলে আসছে। সেটা ভাগ্যের বিড়ম্বনা না, সেটা কি আমাদের কোন সময় তো সেরকম হয় না। সব সময় তো আমাদের রোড প্ল্যান করা থাকে, সেই প্ল্যান মতেই মালিক ঠাকুর পরিবারে যে আসেন। এই কি হলো আমাদের? আমি এসে ওই দিকে যখন ফোন করলাম যে তোমাদের দিক থেকে ঢুকবেন পূজনীয় অবিন দাদা, তখন ওরা আমাকে বলে দিল, দাদা উনি তো অলরেডি ঢুকে গেছেন। আমি দৌড়িয়ে হাঁপিয়ে ওই দিকতে আস্তে আস্তে দেখি উনি ঠাকুর প্রণাম করবেন ভাবছিলেন। তখন সম্ভবত গোপুরীরা আমাদের পুরোহিত মশাইকে নিয়ে মন্দিরের ভিতরে কোনো কিছু দেখছিলেন, উনি আর বুঝতে পারেননি, উনি এসে করলেন আচার্য। সেটা কি আমাদের ভাগ্য বিড়ম্বনা না? আর কি আছে তা তো আমি জানি না। আমার চোখের দেখা 2-1টা কথা আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আরো কি হয়তো আমাদের অনেক কিছু দুষ্ত্রুটি, ভুল ভ্রান্তি হয়তো আমরা সেই জানি না, বুঝি না, অনেকই হতে পারে। কিন্তু আপনাদেরকে আমি ছোট ছোট আমার নজরে পড়া 2-1টা ভুল ভ্রান্তির কথা তুলে ধরলাম। যাই হোক, আপনাদেরকে আমি আবারও বলছি যে যদি আগামীতে অনেক উৎসব হবে, অনেক কিছু হবে, আমাদের স্বেচ্ছাসেবক সেবিকা ভাই বোনেরা যারা আছে, আপনাদের কাছে আমি প্রত্যেকবার উৎসবের পরে একটা হয়তো ওই এরিয়া থেকে স্বেচ্ছাসেবক সেবীরা, ওই এরিয়া দাদায়েরা মায়েরা কারো না কোনো একটা সমস্যা, ছোট্টখাটো সমস্যার সৃষ্টি হয়, যদি হয়, আমি আপনাদের কাছে জোরে অনুরোধ করছি, যদি কোনো আপনারা দেখেন কোনো সেবক সেবিকা কোনো ভুল করেছে, আমি আজকে এই সৎসঙ্গের মাধ্যমে আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যে এটাভাবে সবাই মিলে যাতে সুন্দরভাবে পরিবেশ করতে পারি। ওরাও ঠাকুরের কাজ করছে, সবাই মিলে আমরা ঠাকুরের উৎসব বা সৎসঙ্গ যে কোনো ঠাকুরের অনুষ্ঠানকে একটা সার্থক রূপ দেওয়ার চেষ্টা করছি। কতটুকু পারছি তা জানি না, কিন্তু আমরা উদ্দেশ্য কিন্তু একটাই, ঠাকুরের সেই উৎসব হোক বা কোনো অনুষ্ঠান হোক, সেটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। এই বলে সবাই
ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুর মুখে হয়ে থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।